হঠাৎ করেই দরজার ওপারে মনে হচ্ছে বিভিন্ন রকমের শব্দ হচ্ছে। কি ব্যাপার, এত শব্দ কিসের, এত জিনিসপত্র পড়ছে, কি হলো? এটা মনে করেই আসলে দরজাটা খুলে বাইরে তাকাতেই দেখলাম যে কিছু লোকজন ওঠানামা করছে, কিছু লেবাররা জিনিসপত্র ওঠাচ্ছে। অবশ্য সে আমার বুঝতে আর বাকি রইল না যে পাশের ফ্ল্যাটের ভাবিরা মনে হয় চলে গেছে আর নতুন ভাড়াটিয়া আসতেছে। রান্নাঘরের পাশেই হচ্ছে সিঁড়ির দরজা, এ কারণে আসলে রান্নাঘরে যতক্ষণই কাজ করছিলাম ততক্ষণই বিভিন্ন রকমের শব্দ পাচ্ছিলাম। অবশেষে কাজ শেষ, খাওয়া দাওয়া সেরে একটু শুয়ে পড়লাম। তখনই বিকেলবেলা হঠাৎ কলিং বেল খুলে দরজায় দেখতেই দেখলাম যে নতুন যে ভাড়াটি আসছে ওই ভাবি চলে আসছে। ভাবি বলতেছে, ভাবি মাত্র উঠলাম তো, আসলে আপনার ওয়াইফাইয়ের কানেকশনটা এখন পর্যন্ত আমরা দিতে পারি নাই, হচ্ছে নেটের লোকজনকে ফোন দিব, তারপরে ওরা আসবে নেট দিবে। আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কি একটু দেয়া যাবে আজকের জন্য? তো আমি বললাম, কেন না, অবশ্যই ভাবি দেয়া যাবে, বসেন আমি আপনাকে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা আসলে একেবারেই আমার মনে ছিল না। পাসওয়ার্ডটা হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে সেট করেছিল। তো কবে কিভাবে সেট করেছিল তা কিছুই আমার জানা নাই। তো যাই হোক, তাকে বললাম যে ভাবি পাসওয়ার্ড তো আমার জানা নাই। ঠিক আছে, দেখলাম কিছুক্ষণের মধ্যেই তার মুখটা মলিন হয়ে গেল। তো আমি বললাম, ভাবি একটু অপেক্ষা করেন, আপনার ভাই তো অফিসে, তাকে আমি ফোন দিচ্ছি, ফোন দিয়ে আমি হচ্ছে পাসওয়ার্ডটা নিচ্ছি। তো ওকে আমি 2বার ফোন দিলাম, যে কোনো কারণবশত ও হচ্ছে ফোনটা রিসিভ করলো না। তো আমি আরও কিছুক্ষণ ওয়েট করলাম, বললাম ভাবি আসছেন, বসেন, এক কাপ চা খান, দিচ্ছি, ও হয়তো একটু মিটিংয়ে আছে, আমি এখনই দিচ্ছি। তো মনে হলো ভাবি মনে মনে ভাবছে যে আমি হয়তো পাসওয়ার্ডটা দিতে চাচ্ছি না এমন কিছু, কিন্তু আসলে এমন কিছুই নাই। তো আমি তাকে এক কাপ চা বানিয়ে চাও দিলাম এবং আমিও একটু চা খেলাম, যেহেতু বিকেলবেলা আমারও একটু চা খাওয়ার অভ্যাস। তো চা খেতে খেতেই দেখি আমার হাজব্যান্ড হচ্ছে ফোনটা ব্যাক করেছে। তো আমি তাকে বললাম যে তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলা, পাসওয়ার্ডটা কি দিয়েছিলা ওয়াইফাইয়ের, এরকম নতুন ভাবিরা আসছে, তাদের একটু পাসওয়ার্ডটা লাগবে, তো তো পাসওয়ার্ডটা একটু দাও। তো আমার হাজব্যান্ড আবার বলল যে পাসওয়ার্ডটা তো আসলে আমারও মনে নাই, আমি হচ্ছে সম্ভবত ডায়েরিতে বিভিন্ন রকমের কিছু লিখে রাখি, তুমি আমার পার্সোনাল ডায়েরিটা একটু খুলে দেখো ওখানে কিছু লেখা আছে কি না। তো ঠিকই আমি হচ্ছে যখন এই কথাটা বলল তখন ভাবি দেখলাম মন খারাপ হয়ে গেল, হয়তো ভাবছে যে আমি আসলে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছি না, এ কারণে হয়তো তাকে ঘোরাচ্ছি। তো যাই হোক, আমি হচ্ছে অবশেষে ডায়েরিটা খুলে দেখলাম যে হ্যাঁ, আসলে আমার হাজব্যান্ড আমার ছেলের নামে পাসওয়ার্ডটা লিখে রেখেছে এবং পাসওয়ার্ডটা আমার ছেলের নাম দিয়েই করেছে। তো আমি তাকে পাসওয়ার্ডটা দেওয়াতে সে খুব খুশি হলো এবং বলছিল যে ভাবি আসলেই সবাই একরকম নয়, আপনি অনেক কষ্ট করে আমাকে পাসওয়ার্ডটা দিলেন, আমিও আসলে আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে অনেকটাই সন্তুষ্ট হতে পেরেছি, কারণ হয়তো আপনি ভাবছিলেন যে আমি হয়তো পাসওয়ার্ডটা দিতে পারবো না। যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভাবিও খুশি, আমিও খুশি।